থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার। আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা ডিভাইস নিয়ে কথা বলবো, যেটাকে আমরা বলি হচ্ছে থার্মোস্টেট। আপনারা দেখতে পাচ্ছেন TSR 120SF পি, বলা হচ্ছে P TR0201 120 ডিগ্রি সেন্টিগ্রেড ফিক্সড। এটা হচ্ছে 120 ডিগ্রি পর্যন্ত ম্যাক্সিমাম 120 ডিগ্রি মধ্যে অপারেট করতে পারবে। 120 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয় দেন এটা সার্কিটটাকে স্টেটকে চেঞ্জ করে দিবে। এটা রেগুলেটর আছে, রেগুলেটর দিয়ে আপনি ইচ্ছা মতো আপনার পছন্দ মতো সেট করে দিতে পারবেন, যে কত সেট করবেন আপনি আপনার টেম্পারেচার মিট করবেন। এটা হচ্ছে সেই প্রোবটা। এই প্রোবটা আপনি যে টেম্পারেচার মেনটেন করবেন সেই টেম্পারেচারের মধ্যে এটা রেখে দিবেন। এই যে তার ওয়্যারটা আছে, ওই ওয়্যারের ভিতরে আপনার সেই ডিভাইস এটা আছে, আপনার ওয়েলটা আছে। যখন এই টেম্পারেচার মিট করবে এবং এটার মাধ্যমে এসে এই ওয়েলটা এসে এর ভিতরে যে স্টেট আছে, স্টেটের যে ওটাকে স্টেটগুলোকে চেঞ্জ করে দিবে। আপনি এখানে দেখা যাচ্ছে, দেখেন এটা হচ্ছে কমন কমন 1 and 2। এখানে একটা আছে কমন, একটা এনও, একটা এনসি পয়েন্ট কানেকশন আছে। আর আপনি কমনে যখন একটা পাওয়ার কানেকশন দিয়ে রাখবেন কমনে, দেন হচ্ছে আপনি ফর এক্সাম্পল টেম্পারেচার সেট করবেন 90 ডিগ্রি। আপনি 1 নম্বরে যখন কানেকশন থাকবেন 90 ডিগ্রি পর্যন্ত পাবেন আপনি। যখন 90 ডিগ্রি ক্রস হয়ে যাবে তখন ওই 90 ডিগ্রি আর এটা এনওটা এনসি হয়ে যাবে, এনসিটা এনও হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন 1 নম্বরের কানেকশানে তখন 2 নম্বরে চলে আসবে, কারণ যে সেট ভ্যালু আপনি করে দিয়েছেন ওই সেট ভ্যালু টেম্পারেচারটা ক্রস করে গেছে। যখন ক্রস করে যাবে, ক্রস করার সঙ্গে সঙ্গে তার মানে এই 1 নম্বরের পয়েন্টের যে কানেকশনটা ছিল ওটা 2 নম্বরে চলে আসবে। তার মানে নতুন করে আর আপনি হিটার বা হিট হবে না, অথবা ফ্যান কুলিং চলবে না, এই সিস্টেম আর কি। মানে আপনার এইটাই থার্মোস্টেটের মাধ্যমে কোনো একটা হিটারকে, কোনো একটা ফ্যানের রুম টেম্পারেচার, আপনি ইনকিউবেটরের রুম টেম্পারেচার, ইনকিউবেটরের টেম্পারেচার, আপনি যে কোনো ধরনের টেম্পারেচার আপনি মনিটরিং করার জন্য এবং মেজার করার জন্য আপনি এই থার্মোস্টেটটাকে ইউজ করতে পারেন। এই থার্মোস্টেটের মাধ্যমে আপনি আপনার ডিজায়ার্ড ভ্যালুটা পেয়ে যেতে পারবেন। এখানে দেখেন একটা রেগুলেটর ছিল, রেগুলেটরটা আছে আপনার সাইড দিয়ে। এটা হচ্ছে দেখেন, এইটা হচ্ছে আপনার সেই ক্যাবেল ওয়্যারটা, যে ওয়্যারটা আপনি যে টেম্পারেচার মেজার করবে ওই জায়গায় আপনি পুট করবেন। এটা পুট করলে এই ওয়ে ধরে 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 এই পয়েন্ট হয়ে দেন আপনার এইখানকার যে প্রেশারাইজ হবে, এখানে ইন্টারনাল যে সার্কিট আছে সার্কিটটাকে এনওএনসিগুলোকে চেঞ্জ করাই দিবে। এটা হচ্ছে নর্মাল থার্মোস্টেটের একটা অপারেশন। এইভাবে আসলে থার্মোস্টেট কাজ। এখানে কানেকশন পয়েন্ট, এটা হচ্ছে কানেকশন পয়েন্ট 1 আর 2। এখানে একটা কমন আছে, একটা এনওএনসি আছে। আপনি যেটাতে কানেকশন করবেন এইভাবে কানেকশন করলে পরে অটোমেটিক্যালি আউটপুটটা আপনি পেয়ে যেতে পারবেন। তো আপনার সেট ভ্যালুর উপর ডিপেন্ড করে আসলে এইটা কাজ করে। তো খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনাদের থার্মোস্টেট। আপনারা হয়তো জানেন আপনাদের প্ল্যান্টে অনেক ইউজ আছে। এটা ভেরি সিম্পল ইউজ। এটা আসলে টেকনোলজিক্যাল তেমন কোনো কিছু নাই। ভিতরে একটা মেকানিক্যাল ইন্টারফেয়ার ঘটে। যখন এই ওয়েলটা ভিতরে প্রেশারাইজ তৈরি করে তখন এই জাস্ট এনওএনসি কন্ট্যাক্টগুলো চেঞ্জ হয়ে যায়, দ্যাটস ইট। আর এখানে কোনো কিছুই নাই। তো ভেরি সিম্পল একটা জিনিস। এটা হচ্ছে থার্মোস্টেট আপনার সমস্ত জায়গায় টেম্পারেচার মনিটরিংয়ের জন্য এবং হিটটাকে অ্যাকচুয়াল ক্রস ব্যাক করার জন্য অবশ্যই এটা ইউজ করতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি হ্যাঁ টুডে। থ্যাংক ইউ।